সরকার প্রধান এক এক সময় এক এক কথা বলে মানুষের কাছে হাসির করাকে বাধ্য হচ্ছে। কখনো বলে যে পেট ছাড়া তরকারি খাওয়া যায়, কখনো বলে ডিম সিদ্ধ করে ফ্রিজে রেখে দেন, কখনো বলে কাঁচামরিচ শুকিয়ে রেখে দিবেন। কিন্তু তিনি এই অবৈধ সরকার তার দুর্নীতিবাজ ব্যবসায়ীদেরকে সাহায্য করতে পারে না। এই অবৈধ সিন্ডিকেটকে তারা ভাঙতে পারে না। কেন ভাঙতে পারে না আমরা জানি, কারণ ওই অবৈধ সিন্ডিকেটের সাথে এই সরকারের প্রশাসনের তাদের নিজেদের লোকজন জড়িত। আমরা সরকারকে বলছি, আমরা মামুনুল হকের মুক্তি করোনা ভিক্ষা চাচ্ছি না, আমরা আমাদের অধিকারের কথা বলছি। আপনারা অন্যায় ভাবে একজন মানুষকে 2.5 বছর কারাগারে রাখবেন, এটা কোন সংবিধানে আছে? আপনারা চরম ভাবে মানবাধিকার লঙ্ঘন করছেন। অতএব আপনারা অতি দ্রুত দেশবাসীর কাছে ক্ষমা চান এবং উলামায়ে কেরামের মুক্তির ব্যবস্থা করুন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি সুষ্ঠু নিরপেক্ষ সরকারের অধীনে দেওয়ার ব্যবস্থা করুন। অথবা যদি মনে করেন বিগত 2টি নির্বাচনের মধ্যে ভোট ডাকাতি করে চুরি করে নির্বাচনে পার হয়ে যাবেন, ইনশাল্লাহ এদেশের জনগণ আপনাদেরকে এই সুযোগ দিবে না, সেই সুযোগ দিবে না। আর ভোট ডাকাতি চুরি করতে পারবেন না ইনশাল্লাহ। জনগণ আপনাদের এই নির্বাচন রুখে দিবে। রাসূলুল্লাহ অবদান করে সংগ্রামী বিক্ষুব্ধ তৌহিদি জনতা, আজকের এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য নিয়েছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদের অন্যতম সদস্য মাওলানা আবুল হাসান জালালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়োজিত আজকে এই বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর আমরা মামুনুল হকের মুক্তি দাবি করে আসছি। আজকে শুধু ঢাকায় নয়, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মামুনুল হকের মুক্তির দাবি উঠছে, কিন্তু সেই দাবির প্রতি সরকার রূপক্ষেপ করছে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি সরকারকে বলে দিতে চাই, যদি আমাদের দাবির প্রতি আপনারা গুরুত্ব না দেন, আঙ্গুল যদি বাঁকা করতে হয়, সেই আঙ্গুল বাঁকা করলে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা বলেন বিচার বিভাগ স্বাধীন, আমরা বলতে চাই বাংলাদেশের 18 কোটি জনগণ করে আসতেছে, এদেশের বিচার বিভাগ স্বাধীন নয়। কিন্তু বাংলাদেশের জনগণের প্রতি আপনারা গুরুত্ব দেন না। আজকে বিশ্বের যারা ভিন্ন সময় রাষ্ট্র ক্ষমতায় ছিল, যারা নোবেল বিজয় অর্জন করেছে, তারাই এদেশের বিচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অতএব আপনারা বিচার বিভাগ স্বাধীন বললেও বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন নয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখেছেন গতকালকে মানবাধিকার আদিলুর রহমানকে 2 বছরের সাজা দেওয়া হয়েছে। আমরা এই সাজার উদ্বেগ জানাই। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অতএব
যদি আপনারা বাংলাদেশের জনগণের প্রতি তাদের দাবির প্রতি গুরুত্ব না দেন, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের তাদের উদ্বেগের প্রতি গুরুত্ব না দেন, অচিরেই আপনারা ক্ষমতা থেকে বিদায় হবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আরেকটা কথা বলতে চাই। গত বেশ কয়েকদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এই দেশ সফর করে গিয়েছেন। 1990 সালে ফেব্রুয়ারি মাসে তৎকালীন ফ্রান্সের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেছিলেন। এই বছরই ডিসেম্বরে তখনকার সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। আবার 2023 সালে সেই ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেছেন। আমি বলতে চাই, সেই ধারাবাহিকতায় অচিরেই প্রধানমন্ত্রী আপনি ক্ষমতা ছেড়ে যেতে বাধ্য হবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, মামুনুল হকের মুক্তির দাবিতে আগামী 20 সেপ্টেম্বর মৌলভীবাজার, 22 সেপ্টেম্বর গাজীপুর, 28 সেপ্টেম্বর মানিকগঞ্জ, 29 সেপ্টেম্বর নারায়ণগঞ্জ মামুনুল হকের মুক্তির দাবিতে সমাবেশ হবে। আগামী 7 অক্টোবর ঢাকার বাইতুল মোকাররমের উত্তর গেইটে এবং 20 অক্টোবর যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সকল সমাবেশ সফল করার উদাত্ত আহ্বান দেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসির মিনাল্লাহ ফাতিহ করিম। সংগ্রামী বিক্ষোভ কর্মী জনতা, আজকের এই বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়েছেন আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরের মোহতারাম সভাপতি মাওলানা জাহিদুজ্জামান। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা জাহিদুজ্জামান। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা মামুনুল হকের মুক্তির দাবিতে আজকের বিক্ষোভ মিছিলে উপস্থিত সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আমার প্রাণের বাংলাদেশ নানা সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে, কিন্তু সকল সমস্যার গোড়া হলো একটি, আর তা হলো আজকে বাংলাদেশের উপরে একটি চরম ফ্যাসিবাদী জালেম নবীর দুশ্মনের দেশের এক ফ্যাসিস্ট সরকার জগদ্দল পাথরের মতো বসে রয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা ছাড়া বাংলাদেশের মুক্তি হবে না, মামুনুল হককে মুক্ত করা যাবে না। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে একের পর এক দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটে আর গণভবন থেকে জনগণের সাথে তামাশা করা হয়। বলা হয় পেঁয়াজ ছাড়াও নাকি তরকারি হয়, কাঁঠাল দিয়েও নাকি আজকে বার্গার তৈরি করা যায়। আমরা তাদের এই সমস্ত কথায় আশ্চর্য হই না। যারা বছরের পর বছর নির্বাচন ছাড়া ক্ষমতা দখল করে রাখতে পারে, তাদের জন্য পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করা সম্ভব, তাদের পক্ষে কাঁঠাল দিয়ে বার্গার বানানো সম্ভব। আমরা বলতে চাই, আপনাদের এই সমস্ত অখাদ্য কুখাদ্য জনগণ গ্রহণ করবে না। আপনার বার্গারের কাঁঠাল আপনি খান, কাঁঠালের বার্গার আপনি খান, তরকারি ছাড়া পেঁয়াজ ছাড়া তরকারি আপনি রান্না করেন, জনগণের সমস্ত তামাশা মেনে নেবে না। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে সরকার বিচার বিভাগকে বিরোধী মত দমনের একটি হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে। আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে এই সরকার রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে না পারে তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। আজকে আদিলুর রহমানকে শুধুমাত্র নিহতদের তালিকা প্রকাশ করার জন্য জেল দেওয়া হয়েছে। আমরা আজকে সমাবেশ থেকে এই সকল মিথ্যা মামলা প্রত্যাহারের এবং এই সমস্ত ফরমাইশ রায় বাতিলের দাবি জানাচ্ছি।
আজকের এই বিক্ষোভ মিছিলে বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ঢাকা মহানগর খেলাফত ছাত্র মজলিস সহ যারা অংশগ্রহণ করেছেন, মিডিয়ার যে সমস্ত ভাইয়ের উপস্থিত হয়েছেন, প্রশাসনের ভাই সহ সকলকে শুকরিয়া জানাচ্ছি। সর্বোপরি মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে আগামী দিনেও সকল সংগ্রাম এবং আন্দোলনে সড়ক উপস্থিতি আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সংগ্রামী মুহতারাম হাজিরিন, আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব, আজকের সমাবেশের প্রধান অতিথি মাওলানা আতাউল্লাহ আমিন। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আতাউল্লাহ আমিন। মিছিলের সমাবেশে বক্তব্যের পর আমরা বিক্ষোভ মিছিল করবো ইনশাল্লাহ। সবাইকে মিছিলে অংশগ্রহণ করে এরপরে আমাদের এই আজকের কর্মসূচি সমাপ্ত হবে। السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত মুসলিম আলেম মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের মুহতারাম সভাপতি, আজকে উপস্থিত আছেন যুব মজলিসের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য জনাব মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফজলুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন রাজি সহ যুব মজলিসের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, আমার সামনে দাঁড়ানো বাংলাদেশের তৌহিদি জনতা, উপস্থিত আছেন মিডিয়ার ভাইরা, সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের যে প্রতিপাদ্য মামুনুল হকের মুক্তির আগে আমি আমার একটা কষ্টের কথা বলতে চাই। আপনারা সবাই জানেন 92% মুসলমানের এই দেশ বাংলাদেশ। এদেশের প্রধানমন্ত্রী 92% মুসলমানের প্রতিনিধিত্ব করে। কথা ঠিক না বেঠিক? তিনি যখন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তিনি যখন সেলফি তুলেন, আমরা কষ্ট পেলেও এটা সহ্য করে নিতে পারি। তিনি যখন গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর সাথে তিনি যখন হ্যান্ডশেক করেন, আমরা কষ্ট পাই, সহ্য করতে পারি। কিন্তু মানবতার দুশ্মন, আমার নবীর দুশ্মন, বিশ্ব নবীর দুশ্মন এই যে ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রোর সাথে যখন তিনি কোলাকুলি করেন, আমরা তখন সহ্য করতে পারি না। আমাদের জিজ্ঞাসা করতে মনে চায়, আপনি মুসলিম দাবি করেন, তাহাজ্জুদের দাবি করেন, কোরআন তেলাওয়াতের দাবি করেন, আপনার মধ্যে সামান্যতম নবীর প্রেম নাই, নবীর প্রতি ন্যূনতম ভালোবাসা আপনার ঈমান নিয়ে আমাদের প্রশ্ন আছে। আপনার যদি আমার নবীর প্রতি, বিশ্ব মানবতার নবীর প্রতি ন্যূনতম ভালোবাসা থাকতো, বিশ্বাস থাকতো, নবীর দুশ্মন, নবীকে অপমান করার ঘোষণাকারী এই ম্যাক্রোর সাথে আপনি এইভাবে শরীর ঘষাঘষি করতে পারতেন না। কি প্রয়োজন ছিল? আমরা হতবাক হয়েছি। এই নষ্ট ম্যাক্রো যখন আপনার কাছে আসলো, আপনি কেন দূরে সরে গেলেন না? এতটা গায়রতহীন,
এতটা আত্মমর্যাদাহীন প্রধানমন্ত্রী বাংলাদেশের মুসলমান বাংলার মসনদে দেখতে চায় না। মুসলিম হিসাবে আমরা গৌরবান্বিত, মানবতার নবীর উম্মত হিসাবে আমরা গর্ব করি আপনি বাংলাদেশের 15 কোটি মুসলমানের মাথাকে নত করে দিয়েছেন। পরিষ্কার বক্তব্য, এই ঘটনার জন্য সুস্পষ্ট ক্ষমা প্রার্থনা করতে হবে, আর না হয় ক্ষমতা থেকে আপনাকে পদচ্যুত করার জন্য যা করার এদেশের মুসলমানরা করবে। 2 নম্বর বক্তব্য, মৌলানা মামুনুল হকের মুক্তি। আজকে গোটা বাংলাদেশের 90% মানুষ মামুনুল হকের মুক্তির পক্ষে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে, আদালতের দোহাই দিয়ে মামুনুল হককে বছরের পর বছর বন্দী রাখবেন, এটা যদি ভেবে থাকেন বোকার স্বর্গে বাস করবেন। মৌলানা মামুনুল হকের মামলা যখন উচ্চ আদালতে চলতেছিল, কয়েকটি মামলা নিয়ে বারবার অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে বলা হয় আমরা মামলা চালাতে প্রস্তুত না, নট টুডে, নট টুডে করতে করতে কয়েক সপ্তাহ যখন চলে গেল, বিচারপতি তখন বললেন আপনারা মামলাটা নিয়ে কি তামাশা শুরু করেছেন? আজকে আপনারা যে তামাশা করেছেন, মাসের পর মাস মামলা ঝুলিয়ে দেওয়ার জন্য যে তামাশা করেছেন, আমি বিচারপতির আসনে বসে বলতে চাই এভাবে চলতে থাকলে বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি আগামী প্রজন্মের কোন ধরনের আস্থা এবং বিশ্বাস থাকবে না। একজন বিচারপতি সরকারের আচরণে ক্ষুব্ধ হয়ে তিনি সরকারের প্রতিনিধিকে ধমকিয়েছেন। আজকে কিসের বিচার আছে? বিচার আছে কি নাই? সাবেক বিচারপতি এস.কে সিনহার সাথে যা করা হয়েছে, তারপরেও নির্লজ্জের মতো যারা বলে বিচার ব্যবস্থা স্বাধীন, তাদের চেয়ে বড় আর মৃত্যু পৃথিবীর জমিনে আরেকজন নয়। সুতরাং ভাউতাবাজি বন্ধ করে, মিথ্যা কথা বন্ধ করে, মুসলমানদের বিরুদ্ধে অবস্থান ছেড়ে দিয়ে মামুনুল হকের মুক্তি দিয়া দেন। আর না হইলে কি হবে? 96 সালে শাইখুল হাদিসকে আপনারা জেলে নিয়েছিলেন, পরবর্তীতে প্রধানমন্ত্রী আপনি ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থনা করেছেন শাইখুল হাদিসের কাছে। ভুলে যায় নাই, শেখ হেলালকে পাঠিয়েছিলেন শাইখুল হাদিসের মাদ্রাসায়। আজকেও বলতে চাই, সময় বেশি দিন নাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মামুনুল হকের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। সময় আসছে। আমি আমার ভাইদেরকে বলবো, যত প্রতিরোধ আসুক, যত বাধা আসুক, যত নির্যাতন আসুক, আমাদের আন্দোলন চলছে, চলতে থাকবে। মামুনুল হক মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী 7 তারিখ বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসমাবেশ হবে এই বাইতুল মুকাররমের উত্তর পাশের রাস্তায়। 20 তারিখেও খেলাফত যুব মজলিসের যুব সমাবেশ। এই সকল প্রোগ্রামে আপনারা উপস্থিত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমরা এখন মিছিলে যাব, আগে নেতৃবৃন্দ যাবে, এরপর আমরা